আমেরিকার মতো একটা দেশের সাথে নেগোশিয়েট করার মতো আসলে আমার সক্ষমতা কতটুকু আছে। দ্বিতীয়ত হচ্ছে সেই আমেরিকার মেশিনটা চালাইতেছে এখন ট্রাম্প, যিনি হচ্ছে মানে একজন প্রমাণিত আমেরিকার সোসাইটিতে একজন প্রমাণিত পাগল, যাকে ইমপিচ করা হয়েছে, যাকে এখন জেলে যাইতে হয়েছে, সে বেইলে বের হয়ে আসছে এবং সে বের হইলে পরে আবার তাকে জেলে যাইতে হবে এবং ইমপিচমেন্টের শিকার হতে হবে। ইভেন হি লুজেস মেজরিটি ইন কংগ্রেস, তাকে ইমপিচমেন্ট ফেস করতে হবে। তো সেই রকম একটা রিয়েলিটিতে বুঝতে হবে যে আমি ইউটোপিয়াতে একটা ইগালিটেরিয়ান ট্রিটি হয় নাই কেন, মানে এই ফ্রেমে দেখা মানে হচ্ছে ইউ আর লিভিং ইন এ কুকুল্যান্ড, আপনি পৃথিবীতেই বাস করেন না। প্রশ্ন হচ্ছে প্র্যাগম্যাটিজমের জায়গা থেকে হোয়াট এলস কুড হ্যাভ ডান। একটা বিষয় দেখেন আমেরিকা কি দুষ্টামিটা করছে। একটা বিষয় হলো আমাদের মতো তৃতীয় বিশ্বের উন্নয়নশীল গরিব দেশের যে কোনো সুপার পাওয়ারের সাথে নেগোশিয়েট করবার আসলে টুলস কম, মানে ক্যাপাসিটি অনেক কম আর কি। ইভেন দেখেন ভারতের মতো আমেরিকা সাপেক্ষে অনেক দুর্বল একটা দেশ, তার সাথে গত 50-55 বছরে আমরা যত চুক্তি করেছি কোনোটা তো আমাদের ফেভারে আসে নাই, একটাও আসে নাই। পারহ্যাপস একমাত্র চুক্তি যদি আমি কাছাকাছি বলি জিয়াউর রহমানের সময় গঙ্গা ট্রিটি যেটা করেছেন, এটাই দ্য ক্লোজেস্ট ফ্যাননেস যদি আপনি বলেন। এছাড়া সেই 71-এর মুক্তিযুদ্ধ থেকে 7 দফা চুক্তি যেটা করেছে তাজউদ্দিন আহমদ সাহেবরা, সেই সময় থেকে শুরু করে এই গত আওয়ামী আমল পর্যন্ত অলমোস্ট সব চুক্তিতে আমাদের ডিসঅ্যাডভান্টেজেস পজিশনে ছিল। সেখানে আমেরিকার মতো একটা দেশের সাথে নেগোশিয়েট করার মতো আসলে আমার সক্ষমতা কতটুকু আছে। দ্বিতীয়ত হচ্ছে সেই আমেরিকার মেশিনটা চালাইতেছে এখন ট্রাম্প, যিনি হচ্ছে মানে একজন প্রমাণিত আমেরিকার সোসাইটিতে একজন প্রমাণিত পাগল, যাকে ইমপিচ করা হয়েছে, যাকে এখন জেলে যাইতে হয়েছে, সে বেইলে বের হয়ে আসছে এবং সে বের হইলে পরে আবার তাকে জেলে যাইতে হবে এবং ইমপিচমেন্টের শিকার হতে হবে। ইভেন হি লুজেস মেজরিটি ইন কংগ্রেস, তাকে ইমপিচমেন্ট ফেস করতে হবে। তো সেই রকম একটা রিয়েলিটিতে বুঝতে হবে যে আমি ইউটোপিয়াতে একটা ইগালিটেরিয়ান ট্রিটি হয় নাই কেন, মানে এই ফ্রেমে দেখা মানে হচ্ছে ইউ আর লিভিং ইন এ কুকুল্যান্ড, আপনি পৃথিবীতেই বাস করেন না। প্রশ্ন হচ্ছে প্র্যাগম্যাটিজমের জায়গা থেকে হোয়াট এলস কুড হ্যাভ ডান। এখন সেইখানে হচ্ছে দেখেন আমি যতটুকু জানলাম যে যারাই এই ধরনের ট্রিটির শিকার হয়েছে সবাই আলোচনা করেছে যে আমরা WTO ট্রাইব্যুনাল আছে, ডিসপিউট রেজলিউশনের ট্রাইব্যুনাল আছে, তারা সবাইকে বলছেন, ইভেন চায়নাকে বলা হয়েছে যে তুমি যেহেতু মোস্ট পাওয়ারফুল সেকেন্ড থার্ড লার্জেস্ট ইকোনমি, তুমি এইটাতে একটা করো, একটা কমপ্লেন লঞ্চ করো। চায়না ইন প্রিন্সিপাল কমপ্লেন লঞ্চ করবে না, তারা ওয়েট করতেছে ট্রাম্প চলে যাক, ডেমোক্রেটরা আসুক, তারপরে করবে। ফানি এনাফ হচ্ছে এই ট্রাইব্যুনালে WTOর আবার বিচারপতি সাপ্লাই দেয় হচ্ছে আমেরিকা। গত 4 বছর ধরে সেখানে কোনো জাজ অ্যাপয়েন্ট করছে না। তাহলে এখন আপনি ফ্রেমটা চিন্তা করেন, আপনি কি ধরনের একটা দুষ্ট পাগল ক্ষমতায় থাকা লোকের সাথে ডিল করছেন এবং এক্সপেক্ট করছেন যে ইট শুড হ্যাভ বিন অ্যান ইগালিটেরিয়ান ট্রিটি। মানে এটা তো আলোচনার কনভারসেশন। ইগালিটেরিয়ান ট্রিটির কথা কি কেউ বলছে? না, মানে সমতার প্রশ্ন যখন বলছে যে আপনি সমতার আলোচনাতে বাংলাদেশের চুক্তি একদম সমতার ভিত্তিতে হবে, এটা আমি জানি। এখানে আমরা যে 3 জন আছি বা 4 জন আছি, কাফি কি এরকম বলেন দেখি? না, আমি বিত্তে বরাবর দরকার, আমি তাতে কেড়ে দিচ্ছি এক কথায়, হ্যাঁ বা না বলে আমি আবার আসবো আপনার কাছে। জবাব দেওয়া যাবে না, দিতে পারবেন না। ওকে, তাহলে সেই জায়গাতে এখন আমাদের মনে হয় যে আমার ফ্রেন্ড কারেক্টলি পয়েন্ট আউট করেছে যে আমাদের এখন ফিউচার স্ট্র্যাটেজি তৈরি করা দরকার। সে বলেছে ন্যাশনাল ইউনিটির কথা। ইনফ্যাক্ট এই সিচুয়েশনটা ডিল করতে হলে গ্লোবাল WTO মেম্বারশিপ ইউনিটি লাগবে। আমেরিকা ইজ সাচ এ পাওয়ার যে আপনি বাংলাদেশে বিএনপি জামাত সংসদে আমরা আপনারা বসে ডিল করে কোনো কিছু হবে না। এখানে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডস লাগবে যারা সবাই মিলে এইটা আর্গু করার মতো সুযোগ আছে। আমি ইতিমধ্যে বিভিন্ন ফোরামে বলেছি যে আমাদের একটা ক্রস পার্টি পার্লামেন্টারি টিম করা দরকার, যেহেতু কোনো স্ট্যান্ডিং কমিটি এখনো হয় নাই। তারা চুক্তিগুলোকে রিভাইজ করা দরকার, কোন কোন জায়গাতে আছে ফ্রেম যেখানে আমরা কাঠামোতে রিভাইজ করতে পারবো। দ্বিতীয় কিন্তু এই কাঠামোর ভিত্তিতে কিন্তু সেকেন্ডারি ট্রিটি করতে হবে সব কিছুতে। যেমন বলা হচ্ছে যে ডেফিসিট অ্যাড্রেস করবার জন্য তোমার কাছ থেকে আমি গম কিনবো, খালাস, এখানে কিন্তু দাঁড়িয়ে হয়ে গেছে। কত কেজি গম কিনবো, কত টাকায় কিনবো, এই আলোচনা কিন্তু এইখানে নাই। এটা কিন্তু সেকেন্ডারি কনভারসেশন। এই যে বোয়িং কিন্তু দেখেন আপনার কেয়ারটেকার অ্যান্ড ইন্টারভিউর সময় থেকে এই কনভারসেশন চলছে, কিন্তু আমি যতটুকু জেনেছি তারা আমেরিকার অফারিংয়ের সাথে একমত ছিলেন না, এই জন্য তারা বোয়িং সাইন করেন নাই। তারা বোধ করছেন এই কনভারসেশন আরও কন্টিনিউ করতে হইতো, কিন্তু সারপ্রাইজলি এনাফ বিএনপি এসে এটা সাইন করে ফেললো, উইথ ভেরি ব্যাড ডিল করেছে। কিন্তু আমার বোয়িং লাগবে, আমার 47টা বোয়িং দরকার, বিমান দরকার আমার।
কিন্তু কার কাছ থেকে কিনবো, কোন কাঠামোতে, কোন চুক্তিতে, কোন ফ্রেমে, ইন্টারিমে আপনি আমাকে বোয়িং লিজ দিবে কিনা আমার খরচ সেভ করবার জন্য। কারণ আমি ওই যে ভাই বললেন যে 3-4 বছর পরে, 10 বছর পরে আমি ডেলিভারি পাবো, তো 10 বছরের জন্য তুমি আমাকে লিজ দাও, আমাকে তো লিজ নিয়ে বিমান চালাতে হচ্ছে, তাহলে তুমি সস্তায় আমাকে লিজ দাও যেটা আমি সেট অফ করবো তোমার মূল প্রাইসের সাথে। তো অনেক কিছু নেগোশিয়েট করা যেত। আমার ডাইরেক্ট ফ্লাইট নাই, নিউ ইয়র্কে আমাকে ল্যান্ড করতে দেয় না, সো আই কুড হ্যাভ নেগোশিয়েটেড উইথ লট মোর থিংস, সেটা তো আমি করি নাই। সেখানে আমার মনে হয় যেটা রেফার করেছে তৌফিক তার আলোচনা যে গম কেনার ব্যাপারে, তুলা কেনার ব্যাপারে, সেটা কিন্তু একটা প্রাইভেট সেক্টর নেগোসিয়েশন। সরকার এখানে সর্বোচ্চ কাঠামোগত প্রণোদনা দিতে পারবে প্রাইভেট সেক্টরকে, কিন্তু সে বলতে পারবে না যে তোমাকে এই টাকায়, এই কেজি দরে এইখান থেকে ওইটা কিনতে হবে। এইটা প্রাইভেট সেক্টরে নেগোশিয়েট করবে। এবং আমেরিকান মার্কেট কম্পিটিটিভ হলেই তো সে তুলা কিনবে, সে সয়াবিন কিনবে, সে গম আনবে, এছাড়া অন্য কোনো কারণে এটা হবে না। বাট ইকুয়ালি আমেরিকার যেহেতু গ্লোবাল সারপ্লাস এই জায়গাগুলোতে অনেক বেশি, সে অন্য যে কোনো দেশের থেকে কম্পিটিটিভ হওয়ার সম্ভাবনা তার সাথে অনেক বেশি আছে। এবং এইটা নেগোসিয়েশন হচ্ছে প্রাইভেট সেক্টর করবে। সেখানে সরকার কিভাবে ফ্যাসিলিটেট করবে সেটা তাদেরকে সাথে বসে, স্টেক হোল্ডারদের সাথে বসে কথা বলে নিতে হবে। বোঝা গেছে আপনার কথা। কিন্তু আমি অন্য একটা প্রশ্ন করি। আমি বলেছিলেন কদিন আগে যে এই যে চুক্তিটা হলো, গণমাধ্যমে যেসব খবর এসছে সেটা হলো ইন্ডিয়ান ন্যারেটিভ, এরকম বলেছেন আপনি। মানে আজকে আমরা এখানে যে আলোচনা করলাম, আপনাদের কারোর মধ্যেই এই ইন্ডিয়ান ন্যারেটিভের ব্যাপার আমি বুঝি নেই, আছে এরকম? একটা বিষয় দেখেন যে পার্টিকুলারলি কোনো দেশ যদি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এখান থেকে ট্রেড ডেফিসিট অ্যাডজাস্ট করবার এটা আপনি ব্যাপারে, একবার বলেছেন। হ্যাঁ, সেটা হলে ইন্ডিয়া হবে। অতএব সেই জায়গাতে অনেকের বক্তব্য সিভিল সোসাইটিতে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশকে কেন্দ্রে রেখে চুক্তির আলোচনার থেকেও তুলাকে ফোকাস করা হচ্ছে বেশি, অ্যাজ ইফ এই পুরো কাঠামোতে শুধুমাত্র তুলা আমদানি রপ্তানি হবে। আর হচ্ছে ফুড সিকিউরিটি ওয়াইজ আমাদের পাশের বাড়িতে গম আছে, ডাইল আছে, চাইল আছে, চিনি আছে, ভাবখানে এরকম যে আমি ডাইল, চাইল, চিনি টিনি, পেঁয়াজ টেয়াজ, আলু সব আমেরিকা থেকে আনবো এখন থেকে। সেই জায়গাতে বলেছি যে ওই পার্টিকুলার কনভারসেশনটা হচ্ছে ইন্ডিয়ান ন্যারেটিভের কোশ্চেন। আমাদের যেটা কথা বলতে হবে, বাংলাদেশকে কেন্দ্রে রেখে কনভারসেশনটা রেজ করতে হবে। এই এগ্রিমেন্টের কোথায় কি আছে না আছে, নিটিগ্রিটির জায়গাতে। জি।